পতিত পাবন অনাদিরাদি সৃষ্টির তিথিলয় মলয় মালিক, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, সর্বকারণের কারণম, নরতনু ধারণ করে বাৎসল্য প্রেমী মা শচী মায়ের কাছে প্রভাতে প্রার্থনা জানালো, মা আমাকে অনুমতি দাও, যে খেলা খেললে জীবের সকল জ্বালা দূরীভূত হয়, যে খেলা খেলতে খেলতে একদিন জীব নিত্য লীলায় চলে যায়, যে খেলা খেলতে খেলতে কৃষ্ণ অনুরাগী ভক্তগণ নাম রসে সিন্ধুতে ডুবে যায়, আমার সেই খেলার অনুমতি দাও মা। শচী মা বলল, নিমাই অনুমতি দেব, কিন্তু তার আগে তুই আমায় কথা দে, পূর্বের বেলি যখন পশ্চিমে ঢলে পড়বে, এই হতভাগিনী কাঙালিনী মায়ের কথা মনে করে কৃষ্ণ নাম গাইতে গাইতে ফিরে আসবি তো নিমাই। বৈষ্ণব মহাজন বলছেন, মা জানাচ্ছে এই বেলা না, যেদিন আমাদের জীবনের বেলা শেষ হতে বসবে, সেদিন যদি আপন কেউ হয়, কৃষ্ণ নাম নিয়ে যদি একবার কর্ণকুহরের দ্বারে এসে দাঁড়ায়, সেই দিন শ্রবণং মুধা, অরে নিমাই, নাম বলতেও সেদিন হয়তো শক্তি থাকবে না, কিন্তু শুনেছি গুরুজনার শাস্ত্রে বৈষ্ণব পদনী নাম শুনলেও নাকি তাকে নিত্য ধামে যেতে হয়। আসবি তো নিমাই? কথা দিলাম মা আসব। হরে কৃষ্ণ, হরি বল। ওই জন্য শচীর স্মরণে শ্রীবাসের অঙ্গনে বিষ্ণুপ্রিয়ার স্বপনে, লক্ষ্য করো বাবা, সবাই কিন্তু ভক্ত, তবে সবাই একভাবে দর্শন পায় না। শচীর স্মরণে শচীমা যেখানেই স্মরণ করবে, আমার নিমাই সেখানে দর্শন দেবে, কথা দিয়েছে। বিষ্ণুপ্রিয়ার স্বপনে যখনই গৌর দর্শন করার বাসনা জাগে, নিদ্রাচ্ছন্ন হয়, স্বপ্নে গৌর দর্শন দেয়। বলো প্রিয়ে কি চাও? লক্ষ্য করো মা, আবার শ্রীবাস অঙ্গনে, শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস মানে ঘর। মা যে গৌর সেবার উপযোগী করে আমার এই দেহ মন্দির ঘরখানা সাজিয়ে রেখেছে গো, সেই ঘরেই তো সর্বক্ষণ তিনি রয়েছে, বিরাজমান। লক্ষ্য করো মা, ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই। হরে কৃষ্ণ। কীর্তন বড় আনন্দের ধন বাবা, কীর্তন হচ্ছে ভজন। নিমাই কথা দিয়ে চললেন, যাবে কোথায়? কলিহত কামন্ধ জ্ঞানন্ধ তাচারী ব্যাধিচারী দুরাচারী, যারা নিজেকেই ভগবান ভেবে নিয়েছিলেন, যারা নিজেকেই শ্রেষ্ঠ মনে করেছিলেন, তাদের কাছে তিনি নাম দিলেন।
শুধু নাম দেয়নি মা, তাদেরকে নামতে শেখালেন। লক্ষ্য করো, রাধে রাধে মা। মনে করলে হয়তো তুমি অনেক দূর থেকে কানে এসেছ শিব মন্দির তলায় নাম শুনতে। এসেছ তো বটে, নাম শোনা হচ্ছে বটে, কিন্তু এখনো নামা হলো না। নামই চৈতন্য রসবিগ্রহ, নামই চৈতন্য মহাপ্রভু। নামের মধ্যেই তিনি দর্শন দেয়। এ জীবনে যারা প্রকৃত নামতে পারে, তাদের কপালে, তাদের ভাগ্যেই কেবল গৌর গোবিন্দের দর্শন মেলে। পবিত্র স্থানে সাধুগুরু বৈষ্ণব চরণে নামতে শেখো। তবে নামার আগে পড়ে না যাও, তার জন্য নামরূপ রজ্জুটাকে ধরে নাও। আমরা কোথাও নামতে গেলে কিছু সাহায্যের প্রয়োজন, না হলে পড়ে যাব। তেমনি বৈষ্ণবগণ বললেন, যদি নামতে হয় সাধুগুরু বৈষ্ণব চরণে, তাহলে এই নামটাকে আশ্রয় করে নামতে শেখো। হয়তো এক জন্মে নামা হবে না, এমনি করে ভ্রমণ করতে করতে কোনো না কোনো জন্মে তো একদিন না একদিন নামা হবে। আর যেদিন নামতে পারব সেই দিন তো আমার নামের সন্ধান, সেই দিন আমার নিত্য আনন্দের ধনের সনে খেলার আনন্দ হবে। জাগতিক জগতের যত খেলা, সকল খেলা দেয় মায়ার জ্বালা। কিন্তু যেদিন নেমে সাধুগুরু বৈষ্ণব চরণে খেলবো আমি সেই নিত্য আনন্দের খেলা, সেদিন ভুলে যাবে সকল মায়ার জ্বালা। অন্তরে এক প্রেমের উদয় হবে, নবভাবের উদয়। সেই ভাবে পরিপূর্ণ হয়ে তুমিও খেলবে। আর যেমন গৌর নিতাই অগণিত ভক্ত নিয়ে খেলছে, তেমনি তুমিও একদিন এই ভক্তের সনে খেলতে পারবে। অনাদিরাদি গৌর হরি আমার খেলা শুরু করে দিলেন। অগ খেলা এবি বিনোদ খেলা, কেমন প্রেমেতে মগন বিনোদ খেলা গোরা প্রেমেতে মগন। যিনি অনাদিরাদি যোগী যারে যোগে পায় না, মনি যারে ধ্যানে পায় না, মনি যারে ধ্যানে পায় না, ব্রহ্মা যারে জপে চতুর্মুখে, শিব জপে পঞ্চমুখে, কত দেব দেবী কিন্নর যার চরণে এক বিন্দু পাওয়ারে আছে। যুগ যুগ বসে ভাবে নয়নের জল, সে হেন জগতের দুর্লভ ধন। কাঙালি অবতারে
পতির জীবের কৃপা করার তরে প্রতি জীবের কৃপা করার লাগে পতিতি অবতার হয়ে জীবকে জানালো, জীব যদি খেলিতে বাসনা জাগে, এই আমার আমিত্ব কামনা বাসনার খেলা দূরে ফেলে যদি একবারে প্রেমের খেলায় ডুবতে পারো সাধু গুরু বৈষ্ণব শনি, একদিন না একদিন যাবে সেই নিত্য ধামে, একদিন না একদিন যাবে সেই নিত্য ধামে। তবে খেলা খেলার আগে দন্তে সব সপে দিয়ে মহারাজ পরীক্ষিতের মতো তালবে সব হয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করো। সেই দিনই দেখবে খেলায় কত প্রেমের আনন্দ। অগো খেলায় বিনোদ খেলা মনায় আমার প্রেমেতে মগন বিনোদ খেলা কেমনে প্রেমেতে মগন ভাবে দেবী ভরয়াজি সহ চর গণ রে আরে ভাবে দেবে ভরয়া অসহ চর গণ রে তারা ভাবে মনে মনে ভাবে মনে মনে বলে নিতাই গৌরী দর্শনে ভাবে মনে মনে নিতাই গৌর দর্শনে ভাবে মনে মনে আরে নিতাই গৌর দর্শনে ভাবে মনে মনে বলে নদীয়ার পারি সব গণে ভাবে মনে মনে আরে নদীয়ার পারি শতগণে ভাবে মনে মনে নদিয়া পারি গণেশনে ভাবে মনে মনে আরে নদিয়া পারি শতগণে ভাবে মনে মনে বলে এসেছি কি মোদের প্রাণ কানাই ভাবে মনে মনে আরে এসেছি কি মোদের প্রাণ কানাই ভাবে মনে মনে এসেছি মোদের প্রাণ কানাই ভাবে মনে মনে নইলে এমন খেলা খেলে ভাবে মনে মনে নইলে খেলিবে কেন ভাবে মনে মনে এমন খেলা খেলবে কেন ভাবে মনে মনে আরে এমন খেলা খেলিবে কেন ভাবে মনে মনে ভাই নিতাই লয়ে শনি
মনে ভাবে মনে মনে বলে নদী আর ওই হাজি পথে সহচরগণ ভাবে দেবী ভন আজ সহচরগণ হরে কৃষ্ণ হরি বল জয় রাধে হরি বল। আর একটা কথা বলি বাবা, রাধে রাধে। এই জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ মা। চেষ্টা করো ভাবটাকে ধরে রাখার। ভাব যতক্ষণ না আপন কাছে থাকবে, ধরে না রাখতে পারবে, ততক্ষণ কোনো কাজই সম্পূর্ণ হবে না। রাধে রাধে। ভাবের প্রয়োজন। অষ্টসাত্ত্বিক ভাব। মহাপ্রভু নাম করতে করতে সেই ব্রজের ভাবে ডুবে গেলে কখনো কাঁদছেন, কখনো সখ্য রসে গোবিন্দ বেশে সখাদের সঙ্গে খেলা খেলছে। কখনো সুরধ্বনিকে দর্শন করে যমুনা ভাবছেন। কখনো সহচরকে দর্শন করে সখ্য প্রেমে তাদেরকে জড়িয়ে ধরছেন। গৌরীদাস পণ্ডিতকে জড়িয়ে ধরে বললেন, ওরে গৌরীদাস, তুই তো আমার সেই সুবল, দাপর যুগে প্রাণ সখা সুবল ছিলিস। নাম রসেই ভেসে উঠলে এ জগতেও তাই মা। হরে কৃষ্ণ হরি বল। যে নামে প্রেমশ্রু ঝরে না, লক্ষ্য করো মা। কীর্তন গান নয়, কীর্তন কোনো সঙ্গীত নয়, কীর্তন হচ্ছে ভজন, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। সেবা দেওয়ার কালে যেমন নিজেকে পবিত্র করে মন্দিরে একনিষ্ঠ ভাবে এক মনে এক প্রাণী তাকে সেবা দিতে হয়। কীর্তন গাইতে গেলেও, কীর্তন শুনতে গেলেও সেই পরিবেশ, সেই ভাবের প্রয়োজন মা। কীর্তনে যদি অন্য কিছু আশ্রয় নিয়ে নেয়, সে কীর্তন ভজন থাকবে না মা। লক্ষ্য করো মা, সব কিছু যে আমরা ভজনের জন্য করছি তা নয়। অনেকে ভজনের নামেও ভোজনেই চলে যাচ্ছি। রাধে রাধে মা। হরে কৃষ্ণ হরি বল। ছোট্ট করে বলি মা, প্রকৃত নাম যেদিন শোনা হবে, দেখবে জীবনে সব শোনা ত্যাগ করে উপাসনার পথই তোমার ধন্য শেষ হবে। যদি বলো কেমন কথা, বেনাপোলের জঙ্গলে যখন হরিদাস নির্জন মন্দিরে বসে বসে নাম করছে, কাজী সাহেবের আমলে জমিদাররা স্থির করলো কোথা থেকে এক যোগী পুরুষ এসে এমন করে বসে বসে নাম করে, কে পথভ্রষ্ট করাতে হবে। লক্ষ্য করো মা, একটা জিনিস বলে রাখি, কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম,
প্রকৃত যত কৃষ্ণ ভজনে অগ্রগতি হবে, এগিয়ে যাবে, তত দেহে জরা ব্যাধি দুঃখ কষ্ট নেমে আসবে। বাসু ঘোষের হয়েছিল, সনাতন গোস্বামীর হয়েছিল, তারা এও পর্যন্ত চরম প্রান্তে পৌঁছে গিয়েছিল যে এর দেহ আর রাখবো না, ওই জগন্নাথের রথের চাকায় প্রাণ ত্যাগ করবো। তারা পরম বৈষ্ণব চূড়ামণি, আর আমরা তো দূরের কথা। লক্ষ্য করো মা, এত সোজা নয় গো। কতদিন অনাহারে অনিদ্রায় দিন যায়। জমিদার বাবুরা, ব্রাহ্মণ সমাজ সবাই সিদ্ধান্ত করে তখনকার দিনে পাঠিয়ে দিল এক অপূর্ব সুন্দরী রমণী, যিনি সু অলঙ্কারে সর্বক্ষণ সজ্জিত। লক্ষ হীরা, যার নাম 1 লক্ষ মুদ্রা দিতে হতো একবার নিত্য দর্শন করলে। সেই লক্ষ হীরা গেল যখন হরিদাসের কাছে। লক্ষ্য করো মা, বৈষ্ণবের ধর্ম হলো ত্যাগ করা নয়, ভোগ করা নয়। বৈষ্ণবের ধর্ম হলো উদ্ধার করা। সত্যিকারের যদি কৃষ্ণ ভক্ত হও, দেখবে কাউকে তুমি ঘৃণা করবে না। হরিদাসও ঘৃণা করেনি। জিজ্ঞাসা করলো, মা এই নির্জন মন্দিরে এত অপূর্ব সাজে অলঙ্কারে সজ্জিত হয়ে কেন এসেছ মা? আমার মনের বাসনা পূরণ করো। বেশ মা, কথা দিলাম। তবে আমি যে পণ করেছি 3 লক্ষ নাম জপ না করা পর্যন্ত কারোর কথা গ্রহণ করতে পারবো না, এমনকি নিজেও জল গ্রহণ করি না। তবে তোমার বাসনা পূরণ করতে পারি, তুমি যদি ক্ষণকাল বিলম্ব করতে পারো। লক্ষ্য করো মা, এ জীবনে আশ্রয় না নিলে যে বিষয় লাভ হয় না। আমরা যদি সাধুগুরু বৈষ্ণব দেখে দূরে সরে যাই, যদি আশ্রয় না নিতে পারি, বিষয় গোবিন্দ পাবো কি করি গো? লক্ষ্য হীরাকে বলল, তুমি বাসনা করেছ, পেতে পারো, কিন্তু ক্ষণকাল বিশ্রাম করো। একটি আসন দিলে, যে আসনে ভক্তি মাখা সাধুর আশ্রমের আসন, তো আশ্রমে আসনে বসে বসে লক্ষ্য হীরা নাম শুনতে লাগবে। 3 লক্ষ নাম। লক্ষ্য করো মা, গোবিন্দের জন্য। হে গোবিন্দ, তুমি সুখে থেকো। এই 1 লক্ষ তোমার সুখের জন্য আমি নাম করব। এটা আমার সুখ নয়, আমার মঙ্গলের জন্য নয়, জগতের সুখের মঙ্গলের জন্য নয়, এটা তোমার জন্য। এক লক্ষ নিজের জন্য নাম করলেন, আর 1 লক্ষ জগজীবের কীট পতঙ্গ পশু পাখি। এই 3 লক্ষ নাম জপ করতে করতে ওদিকে সূর্য উদয় হতে থাকলো। বাসনা পূর্ণ হলো না বাবাজি, আজ তো গেল, আবার এসো মা। দেখতে দেখতে 2 দিন 3 দিনের দিন লক্ষ্য হীরা
নাম শুনতে শুনতে নেমে পড়লেন, চরণ জড়িয়ে ধরে বললেন, বাবা একটা কথা আমায় বলবে? যে লক্ষ হীরাকে দর্শন করতে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হতো, সেই লক্ষ হীরা তোমার চরণে এত রূপ ঐশ্বর্য অলংকার নিয়ে বসে রয়েছে। সেই অলংকার ঐশ্বর্য যা তোমার চরণে আমি নিবেদন করে বসে আছি, চরণ পানি চেয়ে দেখো। আমার এই মণি মুক্তার হার তোমার চরণে, আমার এই স্বর্ণ অলংকার সব দিয়েছি তোমার চরণে, শুধু একবার আমার মনের বাসনা পূরণ করার জন্য। এত কিছু ধন ঐশ্বর্য দান করেও তোমাকে আমি ফিরাতে পারিনি। তুমি আমার একটা কথা বলো না বাবা, এই গভীর নির্জন মন্দিরে বনের মাঝে বসে বসে কি এমন ধনের সন্ধানে তুমি আছো বাবা? লক্ষ হীরা কেঁদে বলল, হরিদাস বলল, মারে ইহ জগতে এই ধনের সন্ধান যদি কেউ পায়, সে 1 জনম কেন কোটি জনমে আর ফিরিতে নারী। আমি কি করে বোঝাইব তোরে? লক্ষ হীরা বলল, মা বাবা গো, কৃপা করে বলো এই নির্জনে তুমি আছো আর আমি আছি এ জীবনে, তুমি কি এমন ধনের সন্ধানে আছো বসে, যে ধনে হইয়া ধনী, এমন মনি মানি কি তুচ্ছ মানি, বসিয়াছ নির্জন মন্দিরে। একবারে কৃপা করে সেই ধনের সন্ধানে দাও মরে। হরিদাস বলল, মাগো এই ধন থাকিতে সেই ধন নাহি মেলে, এ জীবনে আমার করলে হারাইবে। জীবনে যদি কোনোদিন গোবিন্দকে পেতে চাও, তাহলে আমার না বলে বলো আমি তোমার। দাস দাসী রূপে যে রূপে রাখিবে চরণে থাকিব তথায়। কৃপা করে তুমি তোমার চরণ তোমার লীলাধামে আশ্রয় দাও। লক্ষ হীরা সব ত্যাগ করে গঙ্গার জলে নিক্ষেপ করে স্নান করে যখন এলেন, সেই কৃষ্ণ নাম যখন দিলে, এই নাম শোনা মাত্র শ্রবণ দ্বার দিয়া মরমে পশিল গিয়া। যখন হৃদয়ে মাঝে এই নাম শোনা প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে লক্ষ হীরা চরণে জড়িয়ে ধরে বলল, বাবা গো, এই নামে আগে তো আমি কোনোদিন শুনি না। এই নামে আগে তো আমি কোনোদিন শুনি নাই। এ যে কি নাম আমায় শোনাইলে, তুমি কি নাম আমায় শোনাইলে, আমার সকল ইন্দ্রিয় গণ করে তারা আস্বাদন। জানো বাবা, এই নাম শোনা মাত্র আমার কর চাই তার চরণ সেবা করতে, আমার নয়ন চাই তার দর্শন করতে, আমার বদন চাই সেই নাম সর্বক্ষণে বলিতে। তুমি এ কি নামে আমায় শোনাইলে? কি নামে আমায় শোনাইলে? বলল, মা এটাই তো চেয়েছিলাম। এত অনুরাগ যখন তোর ভিতরে এসেছে, এই নামকে নিয়ে তুই নামতে শুরু করে দে। এইখানে বস, আজ থেকে এই আশ্রম তোকেই দিয়ে গেলাম। আজ থেকে তুই পরম বৈষ্ণবী হয়ে যাবি, কথা দিলাম। চৈতন্য ভাগবতে তোর লীলা সমস্ত লেখা থাকবে। লক্ষ্য করো মা, এই জীবনে আমরা নাম করি বটে, নাম শুনি বটে, কিন্তু লক্ষ হীরার মতো আমরা কেউ নামতে শিখলাম। তাই
মহাপ্রভু নাম করে জগৎকে নামাতে চাইলে অগো খেলা এ বিনোদ খেলা, খেলা এ বিনোদ খেলা, প্রভু প্রেমেতে মগন রে। খেলা এবি নদ খেলা প্রেমেতে মগন রে। ভাবে দেবী ভর ও সহচর গণ রে। আরে ভাবে দেবী ঘরয়া ও সহ চরগণ রে। ভাবে সবাই ডুবিল, ভাবে সবাই ডুবিল, ভাবে সবাই ডুবিল, ভাবে সবাই ডুবিল, আমার নিতাই গৌরী কাছে পেয়ে ভাবে সবাই ডুবিল। আমার নেতাই গৌর কাছে পেয়ে ভাবে সবাই ডুবিল। তাই গৌরী কাছে পেয়ে ভাবে সবাই ডুবিল, আমার নেতাই গৌর কাছে পেয়ে ভাবে সবাই ডুবিল। নদীয়ারি পথে পথে ভাবে সবাই ডুবিল, নদীয়ার পথে পথে ভাবে সবাই ডুবিল। নদীয়ার পথে পথে ভাবে সবাই ডুবিল, আরে নদীয়ার পথে পথে বলে হে বিনন্দ বাহু তুলে, ডুবিল, আরে হেমেরান্দ বাহু তুলে, ভাবে সবাই ডুবিল, হেমেরান্দ বাহু তুলে, ভাবে সবাই ডুবিল, হেমেরান্দ বাহু তুলে ভাবে সবাই ডুবিল, এটা ভাই ডুবিল। আরে ভাবে দেবী বিভারয়া ও সহ চরগণ রে। অগণিত কলির কামন্দ জ্ঞানন্দ জীবী যখন মহাপ্রভু নিতাই চাঁদের দর্শন করে তাদের সুদামাখা বদনে নাম শুনে নাম রসে যখন ডুবে গেল, এ ডোবা সেই ডোবা নয়, জাগতিক জগতে যে ডোবা কামনা বাসনায় যে ডোবা সে ডোবা নয়। এই নাম রসে ডুবলে তাদের লক্ষণ বোঝা যায়। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, আরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ ধুলাই পড়ি দেয় ঘোড়া গড়ি, কেহ কেহ ধুলাই পড়ে যায় গড়াগড়ি, আরে কেহ কেহ ধুলাই পড়ি দেয় গড়া ঘোরে। আরে খেলে তারা নামের খেলা, খেলে তারা নামের খেলা, খেলে তারা নামের খেলা, খেলে তারা নামের খেলা, আমার নিতাই গৌরী নয়নে হেরে, নামের খেলা, তাই গৌরী নয়নে হেরে খেলে তারা নামের খেলা। তাই গৌরী নয়নে হেরে খেলে তারা নামের খেলা, হয়ে তারা ভাবে বিভোরা, নামের খেলা, হয়ে তারা ভাবে বিভরা খেলে তারা নামের খেলা। হয়ে তারা ভাবের বিবরা নিতাই খেলা খেলে তারা নামের খেলা, হয়ে তারা ভাবে বিভরা, খেলে তারা নামের খেলা, হয়ে তারা ভাবে বিহরা খেলে তারা নামের খেলা, খেলে তারা নামের খেলা। খেলে তারা নামের খেলা। এমনি ভাবে খেলা খেলিতে খেলিতে আমাদেরও যেমন হয় মা, আমাদেরও যেমন হয়। আমার আমিত্ব নিয়ে জগতে খেলতে খেলতে কখন যে কার যাওয়ার বেলা হয়ে যায়, তাই না? বাল্যে খেলেছি পুতুল খেলা, ও পুতুল সাজিয়ে আনতো, আমি পুতুল সাজিয়ে আনতাম, দুজনে খেলা খেলতাম। খেলতে খেলতে কখন যে হয়ে এলো যৌবনের বেলা,
হরে কৃষ্ণ হরি বল। হরি বল হরি বল। জীবন্ত পুতুলের সঙ্গে পিতামাতা গুরুজন বেঁধে দিল এই সংসার মায়ার খেলা। মায়ার খেলা আমার আমিত্ব নিয়ে খেলতে খেলতে কার যে কখন হয়ে যায় যাওয়ার বেলা গো। হরে কৃষ্ণ হরি বল। মা, জীবনে দুটো জিনিস সত্য যেন, এক নাম সৃষ্টি হতে আদি সত্য, আর এক হলো মৃত্যুই মানুষের আসল সত্য। একদিন না একদিন সবাইকে যেতে হবে, জন্মালে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নি হায়রে জীবন নদে। তবে কি জানো, যেদিন এসেছিলে সেদিনও এই বসনটা কেউ তোমায় পরিয়ে দিয়েছে, আবার যেদিন চলেও যাবে সেদিনও এই বসনটা তোমায় কেউ পরিয়ে দেবে। রাধে রাধে মা, বিথাই মাঝে শুধু আমার আমিত্ব নিয়ে। মহাপ্রভু খেলিতে খেলিতে পশ্চিমী গগনে নয়ন দিয়ে দেখলেন দিবায়াব সানয় হেরি। গোরয়া গোরয়া কেমন গৃহে তে চলিলা রে আমার গৃহেতে চলিলা ভেব না এই এসেছি আমার আর ফিরে যাব না, তাই না? এসেছ ভাবে যেতে হবে। তবে কি জানো, রাধে রাধে, এসেছ ভাবে যেতে হবে। তবে কি জানো, আসার সময় নিয়ে এসেছি আমার ভাগ্য। আসার সময় নিয়ে এসেছি আমার ভাগ্য। ভাগ্যে ছিল বলে আজ এই সাধুগুরু বৈষ্ণব চরণে আমরা সবাই আসতে পেরেছি গো। ইচ্ছা হয়তো অনেকের অনেক আছে, অর্থ হয়তো অনেকের অনেক আছে, সময় হয়তো অনেকের অনেক আছে, কিন্তু ভাগ্যে না থাকলে যে
লক্ষ্য করো মা, অপরাধ নিও না। নিয়ে এসেছি ভাগ্য, তাহলে ভাগ্য নিয়ে যদি জগতে আসি, নিয়ে যাব কি? বলল নিয়ে তো যাওয়ার কিছু নেই গো, তবে একটা জিনিস আছে, ভাগ্য নিয়ে যেমন এসেছ, কর্মটা নিয়েই তোমায় যেতে হবে। লক্ষ্য করো মা, এই জীবনে কর্মই যাবে, তবে যে কর্ম ধর্মকে ধরে রাখতে পারে না, সে কর্ম কর্ম না। এই যে তোমরা ললাটে সিঁদুর ধারণ করেছ, এটা কর্ম, কিন্তু এর সঙ্গে ধরা আছে স্বামীর প্রাণ, এক ধর্ম। রাধে রাধে মা, হরে কৃষ্ণ, হরি বল। এমন কিছু কর্ম করো যেখানেই যেভাবে থাকো, যেন ধর্মকে তুমি ধরে রাখতে পারো। কর্মের মধ্যেই ধর্ম মা। হরে কৃষ্ণ, হরি বল। বেলি অবসান হেরি, দিবায় অবসান হেরি, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, জননীর চরণে আসি, প্রভু আমারে প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। এই তো আমি এসে ও এসেছি মা, তোমার নিমাই তোমার কাছে, এই তো আমি এসে, ও এসেছি মা, তোমার নিমাই তোমার কাছে, এই তো আমি এসেছি মা, তোমার কাছে। এই তো আমি এসে, ও এসেছি মা, তোমার কাছে, এই তো আমি এসেছি মা, তোমার কাছে। এই তো আমি এসেছি মা, তোমার কাছে, এই তো আমি এসে। কি আমার হৃদি পিঞ্জনের পোষা পাখি কৃষ্ণ বলা ধন, বেলি অবসানে কালে এমন করে কেন চরণ তলে? আয় আয় আয়, উঠে আয় বাবা, আর না চরণ তলে নাই। যেই বলে মা নিমাইকে তুললেই দেখলেন সর্বঙ্গে ধুলায় ধূসর। কেন গো, এ জগতে এত খেলা আছে, নামের খেলায় এত ধুলা কেন? হরে কৃষ্ণ, হরি বল। লক্ষ্য করো মা, অপরাধ নিও না। যে নামের খেলায় সোনার অঙ্গে ধুলা লাগে না, যে নামের খেলায় অঙ্গ গড়াগড়ি সাধুগুরু বৈষ্ণব চরণে যায় না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। দেখবে মা,
হরি বল হরি বল। মা বলল নিমাই চরণে কেন আর বিলম্ব নয়, উঠে আয় বাবা। হরি বল হরি বল। রাধে রাধে মা। ওরে হৃদয় রতন পরশমণি, ওরে হৃদয় রতন পরশমণি, সাত রাজার ধন মানে কি আমার কৃষ্ণ বলা পাখি, সাত রাজার ধন একমাত্র মানি কি আমার কৃষ্ণ বলা পাখি। অখি অনুরাগ এমন অনুরাগ না হইলে অমন করে কি কেউ বেলি অবসানে মায়ের চরণে পড়ে থাকি মায়া, মায়ের চরণে পড়ে থাকে। যখন নিমাইকে চরণ থেকে তুললেন দেখলেন সর্বঙ্গ ধুলায় ধূসরিত, যে অঙ্গ পানে নয়ন দিলে যোগীর যোগ যায় ভুলে, যোগের যোগ যাই ভুলে, যে অঙ্গ পানে নয়ন দিলে মনি ঋষি জ্ঞানী গুণীজন সকলে অভিমানে পণ্ডিত্য ত্যাগ করে তোর চরণে পড়ে লুটাইয়ে, তোর চরণে পড়ে লুটাই সেই নিমাই আমার তুই আবার কেন এমন করে ধুলা মাগলি, তুই আমনে নাকি এই নবদ্বীপে কেউ তোর সোনার অঙ্গে বললা কেউ সোনার অঙ্গে ধুলা ছিটায়ে মেরেছে, ধুলা ছিটায়ে মেরেছে, ছিটায়ে মেরেছে, ধুলা ছিটায়ে মেরেছে। ওই নামের খেলা খেলতে গিয়ে ধুলা ছিটায়ে মেরেছে, ওই নামের খেলা খেলিতে গিয়ে ধুলা ছিটায়ে মেরেছে। নিমাই দেব না দেব না দেব না দেব না হৃদয় দেব না দেব না, কাল হতে হরি নামের খেলায় আমি দেব না, দেব না, আরে কাল হতে হরি নামের খেলা হতে আমি দেব না দেব না, যে খেলায় ধুলা ছিটায়ে মারে আমি দেব না, দেব না, খেলায় ধুলা ছিটায় মারে আমি দেব না দেব না, ওই নামের খেলাধুলা ছিটায় মারে দেব না দেব না। নরহরি দূর থেকে দাঁড়িয়ে বলল মা এ কি বললে, এই খেলা কেউ ধুলা ছিটিয়ে মানে না, এই খেলা খেলতে খেলতে জানো মাগো তোমার কাছে কি আরে বলবো, কখন সোনার অঙ্গ গড়া যায় সোনার অঙ্গ
সোনারঙ্গ গড়া যায় সোনারঙ্গ গড়া সোনারঙ্গ গড়া যায় বলে কেউ কারো ধরিতে না রে সোনারঙ্গ কেউ কারো ধরিতে না রে গড়া যায় গড়া যায় তবে কি জানো মা এই নামের খেলা খেলতে খেলতে কেউ যদি পড়ে গড়া দিতে যায় আবার কেউ যদি তাকে ধরতে যায় বৈষ্ণব মহাজন বলে সাবধান যে পড়েছে সে জানে আর যে তারে ধরতে যায় সেও পড়ে গড়া দেয়। আমাদের সেহ পরে গড়া যায় বলে যে ধরেছে ভক্ত চরণ পরে গোড়া যে ধরেছে ধন্য চরণ সেহ পরে গড়া যায় বলে তোমার বিবার করলে সরল তোমার সরল তোমার লীলা করে সরল তোমার নিমাই করলে সরল তোমার নিমাই করলে সরল ওরে গড়া যায় বুঝেছি আমি আর করব না বিলম্ব তাই মা তাড়াতাড়ি কি করলেন আপন অঞ্চল দিয়ে শাড়ির অঞ্চল অঙ্গ ধুলি ঝাড়ে সচি মুখ পানে চা গধূলি ঝাড়ে শশী মুখ ফলে অঙ্গ ধুলি ঝাড়ে সচি মুখ পানে চায় গধূলি ঝাড়ে শশী মুখ পানে আরে মুছয়ে পাতল চিনে বাসু ঘর সগা ভূতল পাতল তীরে বাসু ঘষগা উছায় পাতাল চিরে বাসু হোসে গায় ভূতল পাতল তীরে বাসু ঘষগা পরে চরণের ধুলি আমায় দাও মা ধুলি আমার দামা চরণের ধুলি আমায় দাও মা চরণার ধুলি আমার দামা আমি অঙ্গে মাগব শীতল হব ধুলি আমার দামা এই অঙ্গে মাগবো শীতল হব চরণের ধুলি আমায় দাও অঙ্গে মাগো শীতল হব চরণের ধুলি আমার দামা আমি অঙ্গে মাগব শীতল আমার জনম জীবন ধন্য হবে শীতল হব জন্ম জীবন ধন্য হবে চরণ ধুলি আমার দামা জন্ম জীবনে ধন্য হবে চরণ ধুলি আমার দামা জন্ম জীবনে ধন্য হবে ধুলি আমার দামা মোছয়ে পা তল চিরে কহে আসো ও ঘোষে রে মোছয়ে পা পাতারে তীরে রে কহে বাসো ও ঘষে হে উছায় পা চিরে কহে বাসো হোসরে মুছায় পাতাল তীরে রে কহে বাসো ঘষে হে পাতাল চিরে কহে বাসো হোসরে মুছায় পাতাল তীরে রে কহে বাসো ঘষে হে মুচাল তাল চিরে কহে বাসো অঘসে রে মুচাল পাতারে তীরে রে কহে বাসো ঘষে হে মুছায় পাতাল চিরে কহে বাসো ঘসরে মুছায় কহে বাসো ঘসরে মুছায় পাতাল পাতারে তীরে রে কহে বাসো ঘষে হে আলো চিরে কহে বাসো ঘসরে মুছায় পাতারে তীরে রে কহে বাসো ঘষে হে মুছায়
মুচায় পাতাল তীরে কহে বাসো ঘোষরে মুচায় পাতাল তীরে রে কহে বাসো ঘষে হে এ মুচালো পা